বাংলাদেশে রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতৃত্বে এসেছে আলোচিত ছাত্রনেতা নাহিদ ইসলাম। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পথ পেরিয়ে কিভাবে তিনি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে এলেন। নাহিদ ইসলাম রাজনৈতিক যাত্রা শুরু হয় 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। সে সময় তিনি সরাসরি নেতৃত্বে না থাকলেও আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তে তার সাহসী অবস্থান তাকে শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করে তোলে। পরবর্তী সময়ে 2019 সালের ডাকসু নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আরও পরিচিত হয়ে ওঠেন। যদিও নির্বাচনে জয়ী হতে পারেননি, তবে রাজনীতিতে তার অবস্থান শক্তিশালী হয়। 2023 সালে তিনি নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং 2024 সালের মাঝামাঝি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হন। প্রথম দিকে এই আন্দোলন কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও তারপরে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। টানা 36 দিনের রক্তক্ষয়ী বিক্ষোভের পর শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ করতে বাধ্য হয়। আন্দোলনের এক পর্যায়ে নাহিদ ইসলামকে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক অপহরণের অভিযোগ উঠে নির্যাতনের শিকার হলেও তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়াননি। আন্দোলনের সফল সমাপ্তির পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু ক্ষমতার কেন্দ্র থেকে স্বেচ্ছায় সরে এসে 2025 সালের ফেব্রুয়ারিতে তিনি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের পর স্বাভাবিকভাবেই তিনি নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে চলে আসেন। দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সহ মুখপাত্র মুশফিকুর সালেহীন তার সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাহিদ ইসলামের প্রতি জনগণের আস্থা এবং তার সংগ্রামী ভূমিকা তাকে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব এনেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা একজন নেতা হিসেবে তিনি শক্ত অবস্থানে আছেন, তবে উপদেষ্টা হিসেবে তার ভূমিকা নিয়ে বিতর্ক জন্ম দিয়েছে বলে মত প্রকাশ করেন তারা। গণ আন্দোলন থেকে উঠে আসা নাহিদ ইসলাম এখন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ এক নাম। তার নেতৃত্বে এনসিপি কিভাবে রাজনৈতিক ময়দানে টিকে থাকবে তা সময় বলে দিবে। শাহের হোসেন মীর, ভয়েজার মাল্টিমিডিয়া। ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ।